সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা বাবনায় পড়ে গেল, এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়, এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়। বাবনায় যখন শুরু গেল, সে যখন বাবনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি ইন্না লিল্লাহি, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর, আমার হলে আমি কান্না করব। যার টাকা হারাই সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে, আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক তা আমার আছে, সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন হাত আমাদের আমানত, হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, ভ্রু আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। হদুনে ছাকা হাইয়ে রে কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি? বলেন এটা কি? কেন? আল্লাহ পাক বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার, তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানায় নাই, আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? এবার যে বান্দার মনে চিন্তায় ব্রেইনে সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহর, আর একটু জোরে বলি, এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়, পাওয়ার লোভ। তাহলে ইন্না লিল্লাহি এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সাবারু, যারা সবর করে। আর যারাই সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ